সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকের মতন নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে শুরু করেছি। এই দেখো নাস্তা, এখানে চা, ডিম পোস্ট, পাউরুটি, চা, সাথে আমার মানি প্লান্ট গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে কী করি সারাদিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন নাস্তাটা খেয়ে নেব। আমার মতন কে কে ডিম পাউরুটি চা খাও, কমেন্টের মাধ্যমে জানাবা। তারপরে চলে আসছি পরের কাজে। সকালের নাস্তার এ পর্যন্তই। এই দেখো মাছগুলো সব ঠিক করে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, আর সাথে একটু কেঁচা দিয়ে নিয়েছি। মাছগুলো দেখো আজকে কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটোটা পিসে একসাথে একটু কেঁচা দিয়ে নিয়েছি। এখন এক পিস লেবু চিপড়িয়ে দিয়ে দেবো এটার ভিতরে। লেবু দিব আর লবণ দিব। যে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এটা দিয়ে একটু মাখলাম। এখন আরও হলুদ মরিচ দিব। এই দেখো হলুদ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এই দেখো মরিচের গুঁড়াটা, হলুদ গুঁড়াটা একটু মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। আর তোমরা চাইলে সাথে সাথেও ভাজতে পারো। একটু রেখে দিলে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে মাছের ভিতরে। এই যে ভালো করে মেখে নিব যাতে এই যে মাছের ভিতরে মশলাটা ঢোকে। মাছের ভিতরে মশলাটা ঢুকলে খেতেও ভালো লাগে মাছটা। কই মাছ এমনিতে তো টেস্ট অনেক, তার মধ্যে একটু হালকা মশলাটা যদি ভিতরে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। সুন্দর করে যে মেরিনেট করে নিলাম মাছটা। মেরিনেট করা শেষ। এখন আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। মাছ রান্না করার আমার টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা লাগবে। এখন আমি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ এইগুলো লাগবে আমার রান্না করতে। আমি এখন চলে যাব মাছটা ভাজতে। ভাজার পরে রান্না দেখাবো। চলো কই মাছটা রান্না করি। এই যে তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি তাওয়ায় ভেজে নিব। লাল করে একদম কড়া করে ভাজবো মাছটা, তাহলে ভালো লাগবে এই মাছটা খেতে। জালটা পরিমাণ মতন দিব যাতে আমার মাছটা একদম লাল কড়কড়া করে ভাজা হয়। মাছটা এখন ভাজতে হতে থাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আজকে সকাল থেকে নিয়ে তোমাদের সাথে ব্লগ ভিডিও শুরু করেছি, তাই আজকে কই মাছটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আর একটু ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা একটু তেল বেশি করে নিবে, তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে আর ভালো মতন ভাজাও হবে। দেখো আমি মাছগুলো কেটে নেওয়ার কারণে আমার একটা সুবিধা হয়েছে। কই মাছ কিন্তু বেঁকে যায়। যদি তুমি কাঁচা দিয়ে নাও তাহলে কিন্তু কই মাছগুলো আর বেঁকে যাবে না, আঁকা বাঁকা হবে না, একদম সোজা গিলে থাকবে আর মশলাটাও ঢুকবে, খেতেও ভালো লাগবে। আর দেখো মাছ ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিব। ভালো করে ভেজে নিলাম। ভালো করে না ভাজলে মাছ খেতে ভালো লাগে না। তোমরা চেষ্টা করবে অল্প আছে এই মাছটা ভাজার।
তাহলে দেখবো খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এই তেলটু আর ফেলবো না, এটা সাথে একটু তেল দিয়ে মাছটা ভুনা করে নেব। পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। এখন লবণ দিয়ে দিব, লবণটা পরিমাণ মতন দিয়ে দিবে। আর একটু তেল লাগবে আমার মাছটা, উপরে একটু তেল দিয়ে দিব। এখন পেস্টটা ব্রেস্তা করে নিব। দেখো পেস্টটা হয়ে গেছে আমার। মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু। আদা বাটা আধা চামচ দিয়ে দিলাম। মাছের ভিতরে বেশি আদা বাটা দিলে গন্ধ আসে, আমি এর জন্য একদম কম দিলাম আদা বাটাটা। এখন ভালো করে কষিয়ে নেব। এই দেখো একদম একটু নেমে হলুদের গুঁড়ো দিলাম। তোমাদের এর আগে আমি বলেছি আমি হলুদ মরিচ কম খাই, মরিচ দিলাম। এই দেখো আধা চামচ আনতাস। এখন একটু কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন একটু করে পানি দিয়ে দেব। আর একটু কষাবো। একটু টমেটো এখন দিব, আর একটু উপর থেকে দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। একটু পানি দেবো। দেখো দেখো হয়ে গেল। এখন মাছটা আমি দিয়ে দিব। আমি কিন্তু একদম লাল করে মাছটা ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে এই কারণে। কই মাছটা একটু নরম নরম থাকে, একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা বেড়ে যাবে এই কারণে। এখন কাঁচামরিচ দুটো দিয়ে দিলাম। কাঁচামরিচটা টুকরো করে দেব। দিয়ে দিলাম সব। আমার কিন্তু রান্নার ডান একদম। এখন ডিম মাছে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে একটু উল্টিয়ে দেবো মাছগুলো। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, অল্প আছে। তারপরে আবার হয়ে গেছে মাছের তরকারিটা। আমার দেখেছে কত দারুণ লাগছে দেখতে। তোমরা সবাই কই মাছ রান্না করতে পারো। আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন আর 2-1 মিনিট রেখে নামিয়ে নিব।
আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। একদম রেডি, আমার কই মাছের ভুনাটা একদম রেডি। এই দেখো আমার কই মাছের ভুনাটা রেডি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।